তালের মাটি তিতু লাগে গিয়া। তো গাইস সকালে নাস্তা পেলাম তালের মাটি জগিং করতে এসে, আর সেটাই খাচ্ছি। এরা এক্সট্রা মাত্রাতিক খেলে খালি পেটে শরীরের জন্য ক্ষতিকারক, পেট ব্যথা করতে পারে। এই জন্য অল্প পরিমাণে এটা খেয়ে ফেলতে হবে তালের মাটি। যারা খান তারা অবশ্যই স্বাদ বুঝতে পারবেন না, আর যারা অনুভব করেন অবশ্যই তারা শৈশবে সেই স্মৃতিগুলো মনে করে লাইক একটা কমেন্টস করবেন। আমরা যখন ছোটো ছিলাম তখন প্রতিনিয়ত এই তালের মাটি, খাজুরের মাটি, বিভিন্ন গাছ পকালের যে সুস্বাদু খাবারগুলো আমরা খেতে পারতাম, কিন্তু কালের গর্বে সেগুলো প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। তবে যেহেতু গ্রামের চলন আছে আমার, তখন এগুলো আবার সান্নিধ্য পুনরায় পাবো ইনশাল্লাহ। আর আজকে তালের মাটি সান্নিধ্য পেলাম, জানি না আর কখন পাবো। তাই এই স্বাদটাকে আমার নিতে তালের মাটি খেতেছি। তবে তালের মাটি খুবই ভালো একটা খাদ্য। একটা জকিং করা লোক এসেছে ডায়াবেটিস আসক্ত। তালের মাটি, আর যারা তালের মাটি খান তারা বুঝতে পারবেন না স্বাদটা কেমন। তবে সকালে খালি পেটে খাওয়াটা পেটের জন্য সমস্যা হতে পারে, তো অল্প সময়ের জন্য কিছু হবে না। আমি চলে গেলাম, মেয়ে সপ্তাহে বাড়িতে চলে যাচ্ছে এই পর দিয়ে, আর আমি মেম্বার সাহেব আর আমি একসাথে সকালে ফজরের নামাজ পড়ে জয়েন করতে বেরোলাম। আর আসার পথে সামনে থেকে তালের মাটিগুলো বেশি খালি পেট করবে তারাও বলে দিচ্ছে, আর আমরাও অল্প সংখ্যকে নিছি যাতে করে ওই সমস্যা থেকে রক্ষা পেতে পারি। তো আমি এখন আসছি মনের দিকে ব্যায়াম করতে করতে, সকালে ওয়াকিং করতে করতে। সকালে হাঁটার উপকারিতা অত্যন্ত উপকার শরীরের জন্য। তাই আমরা ঘুম থেকে ফজর নামাজ পড়ে অন্তপক্ষে 10 মিনিট হলেও 20 মিনিট হাঁটবো, 1-2 কিলো হাঁটবো, 3 কিলো হাঁটবো। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বেশি অংশ সকালের হাঁটাটা সব থেকে বেশি উপকারী। তাই আমরা হাঁটবো, শুধু প্রতিদিন হাঁটবো। আর একদিন তখন মুক্তি নেই, গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। আর সচরাচর আর গ্রামে কোথাও মেঠোপথ দেখা যায় না, তবে আমাদের এইখান থেকে গ্রামের মেঠোপথ আছে, তাই খুব ভালো লাগতেছে। তালের মাটি খাচ্ছি, আর তালের মাটি মাত্রাতিক খাওয়া মানে পেটের জন্য ক্ষতিকর, পেট ব্যথা করতে পারে। কারণ এদিকে এগুলো খুবই একটা কর্কশ জাতীয় খাদ্য, তবে ভালো। আজকের ভিডিওটি এখানেই, ছোটোখাটো একটা ভিডিও করলাম। তো ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করবেন। আর আপনাদের কমেন্ট সূত্র থেকে কিন্তু আমি আপনাদের সাপোর্টগুলো ব্যাক দিয়ে আসবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।